আমরা চাই না আমি জামাতের আমির, বংশানুক্রমে আমার ছেলে হোক জামাতের আমির। আমরা ওই পরিবারতান্ত্রিক রাজনীতি চাই না, যে রাজনীতিতে পরিবার ছাড়া অন্য কেউ যোগ্য হলেও আসার সুযোগ নাই, সেই রাজনীতি আমরা দেখতে চাই না। ও রাজনীতির পরিবর্তন চাই। রাজার ছেলে রাজা হবে, একজন শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, যদি তার যোগ্যতা থাকে। ওই বাংলাদেশ আমরা করতে চাই, যেখানে সত্যিকারের মেরিটোক্রেটিক সোসাইটি হবে, যেখানে পলিটোক্রেটিক সোসাইটি হবে না। রাজনীতির আনুগত্য দেখে কাউকে মূল্যায়ন করা হবে না, মূল্যায়ন করা হবে তার মেধা এবং দেশপ্রেম দেখে। এই দুই জিনিস যার আছে সে অবশ্যই মূল্যায়িত হবে। সেই দেশটাই আমরা করতে চাই। অনেকে বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলছেন। আমাদের সমাজে কার্ডের তিক্ত অভিজ্ঞতা আছে। ভুয়া কার্ডও এলট করা হয়েছে, জেনুইন মানুষও কার্ড পায় নাই। আবার কার্ড নিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে। এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ কেউ চেয়ে বসেছে। আবার বলা হচ্ছে কার্ডটা দিব মায়েদের হাতে। খুব ভালো, মায়ের সম্মান দেখাচ্ছেন। তো যিনি একদিকে কার্ড দিয়ে মাকে সম্মান দেখাচ্ছেন, তিনি বা তার সহকর্মীরা কিভাবে আমার মায়ের গায়ে হাত দেয়? এক হাতে কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, ওইটা আমরা বরদাস্ত করব না। আমরা মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ। গড়ে চলাচলে এবং তাদের কর্মস্থলে উইথ ডিগনিটি, পার্সোনালিটি এন্ড হাই সিকিউরিটি তারা যাতে কাজ করতে পারেন, সেই পরিবেশ আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। অনেকে আবার অগ্রিম বিভিন্ন জায়গায় বিল্ডিং বানিয়ে দেওয়ার কথা বলছে। এ অভিজ্ঞতা এই ঢাকার গরিব মানুষগুলার আছে, যাদেরকে এটা বলা হয়েছে অতীতের সবাইকে তাদের এই মামুলি ঠিকানা থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। এ ঠিকানায় তারা আর ফিরে আসতে পারেনি। আমরা চাই না আমাদের এই গরিব ভাই বোনদেরকে বারবার গিনিপিগ বানিয়ে তাদের উপর কেউ এক্সপেরিমেন্ট করুক, আমরা চাই না। হ্যাঁ, তারা কি এইভাবে পড়ে থাকবে? না, তাদেরও জীবনমানের প্রতি দৃষ্টি দেওয়া হবে। বরঞ্চ একটি জনকল্যাণমূলক সরকারের প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রে যারা সবচাইতে বেশি পিছনে আছে, পিছিয়ে পড়েছে, তাদেরকে তুলে আনা আগে। তারাও মানুষ, তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন, তাদেরকে আমাদের সম্মান করতে হবে, তাদের দিকটাও আমাদের আপহোল্ড করতে হবে। শিক্ষা শুধুমাত্র সামর্থ্যবান লোকের সন্তানদের